প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাইবার ডেভেলপমেন্ট বিডি থেকে আমি রাজীব আহসান আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে এসএমটিপি কানেক্ট করতে হয়। এসএমটিপি কানেক্টের জন্য আমাদের একটা এসএমটিপি প্লাগইন ইনস্টল করে নিতে হবে। তো প্লাগইন ইনস্টলের জন্য আমাদের ড্যাশবোর্ডের বাম পাশে যে প্লাগইন অপশনটা আছে, এখান থেকে আমি অ্যাড নিউ অপশনটাতে চলে গেলাম। অ্যাড নিউ বাটনটাতে ক্লিক করার পর নেক্সট পেজে আমাদের প্লাগইন সার্চ দিয়ে খুঁজে বের করার অপশন আসবে। এখানে যে সার্চ প্লাগইনস যে বক্সটা আছে, এই বক্সে আমি প্লাগইনটার নাম লিখবো। তো আমি এখানে EGWP SMTP এই প্লাগইনটা ইনস্টল করতে যাচ্ছি। তো আমি এখানে প্লাগইনের নাম লিখে সার্চ দিলে অটোমেটিক আমাদের এখানে সার্চে প্লাগইনটা চলে আসবে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে প্লাগইনটা আসছে EGWP SMTP। এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো প্লাগইন এখানে সার্চে দেখাচ্ছে, যেমন হচ্ছে WP মেইল SMTP, তারপর ফ্লুয়েন্ট SMTP, এরকম অনেকগুলো প্লাগইন আছে। আমাদের যে কোনো একটা প্লাগইন ইনস্টল করলেই হবে। আর সবগুলো প্লাগইনের সেটিং মোটামুটি একই রকম। EGWP SMTP এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করার জন্য এখানে ইনস্টল নাও যে বাটনটা আছে, এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এটা আমার ইনস্টল হয়ে যাবে। এরপর আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি এই জন্য অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করলাম। অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যেখানে আমাদের দেখা যাচ্ছে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের সেটিং অপশনটা চলে আসছে। অথবা আমরা বাম পাশে যদি দেখি, বাম পাশ থেকেও আমরা এটা সেটিংয়ের আন্ডারে খুঁজে পাবো। এই যে সেটিংয়ের আন্ডারে EGWP SMTP, যে কোনো জায়গা থেকে আমি ক্লিক করতে পারি। এই যেখান থেকে সেটিং অপশনেও ক্লিক করতে পারি, অথবা হচ্ছে আমরা সেটিং থেকে EGWP SMTP এখানেও ক্লিক করতে পারি। তো আমি EGWP সেটিং অপশনে চলে যাচ্ছি। তো এখানে মূলত আমাদের এসএমটিপির ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন হচ্ছে ফ্রম ইমেল অ্যাড্রেস, ফ্রম নেম, রিপ্লে টু ইমেল অ্যাড্রেস, তারপর বিসিসি ইমেল অ্যাড্রেস, এসএমটিপি হোস্ট, তারপর টাইপ অফ এনক্রিপশন, এসএমটিপি পোর্ট, এসএমটিপি অথেন্টিকেশন, এসএমটিপি ইউজার নেম, এসএমটিপি পাসওয়ার্ড। তো এই ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে এখানে। তো এর জন্য আমাদের প্রথমেই আমাদের সি প্যানেল থেকে একটা ওয়েব মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ওয়েব মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে পারবো। তো আমরা ওয়েব মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সি প্যানেলে চলে যাচ্ছি। তো আমরা সি প্যানেলে চলে আসছি। তো এখানে আমার যেতে হবে হচ্ছে ইমেল অ্যাকাউন্টস এই অপশনটাতে। আমি ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো প্রথমেই আমি হচ্ছে ডান পাশে যে ক্রিয়েট বাটনটা আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ইনফো দিয়ে একটা মেল ক্রিয়েট করব, ইনফো। তারপর আমি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো এখানে পাসওয়ার্ডটা দিতে পারেন। আমি পাসওয়ার্ড এখানে জেনারেট করে নিলাম এবং আলাদা জায়গায় এটা সেভ করে নিলাম। এরপর আমাদের এখানে ক্রিয়েট যে বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ইনফো মেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি ইমেলটা কপি করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু এই এসএমটিপিতে যে ইনফরমেশনগুলো দিতে হবে, আমরা চাইলে কিন্তু এখান থেকে দেখেও নিতে পারবো যদি আমাদের জানা না থাকে। এই যেখানে কানেক্ট ডিভাইসেস, এখানে যে বাটনটা আছে, এখানে যদি ক্লিক করি কি কি ইনফরমেশন এখানে দিতে হবে, সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি আমার সাইটে আবার চলে যাই। আমরা সাইটে চলে আসছি, যেখানে আমরা আছে নতুন করে এসএমটিপির ইনফরমেশনগুলো পূরণ করব। তো প্রথম অপশনে আমাদের আছে হচ্ছে ফ্রম ইমেল অ্যাড্রেস, মানে কোন ইমেল অ্যাড্রেস থেকে আমাদের মেলটা যাবে। তো আমি চাচ্ছি আমাদের হচ্ছে info@, এই মেল থেকে মেলটা যাবে। তো আমি মেলটা কপি করে দিলাম এখানে। ফ্রম নেম, যে মেল রিসিভ করবে তার ওখানে যে নামটা শো করবে। তো আমি এখানে হ্যালো ট্যাক্সি এই নামটা দিয়ে দিলাম। এবার রিপ্লে টু মেইল, এখানে কোন মেইলে রিপ্লাই হবে সেটা দিতে হবে। তো আমি এই ইমেলটাই দিয়ে দিচ্ছি। কেউ যদি রিপ্লাই করতে চায় তাহলে এই ইমেলে মেলটা চলে আসবে। বিসিসি ইমেল আপাতত দরকার নাই, এখানে হচ্ছে এসএমটিপি হোস্ট এটা দিতে হবে। তো এসএমটিপি হোস্ট হচ্ছে আমাদের এটা ইনকামিং বা আউটগোয়িং মেল সার্ভার। তো আমি এখানে এটা কপি করে বসাই দিলাম। দ্যাট মিন হচ্ছে মেইল ডট হ্যালো ট্যাক্সি হাট ফিল্ড ডট কম। এই জায়গায় আমাদের এনক্রিপশন টাইপ সিলেক্ট করতে হবে। আমাদের এখানে নান সিলেক্ট করা আছে, আমাদের নানই থাকবে। এরপর হচ্ছে এসএমটি পোর্ট, এখানে আমি নন এসএসএল দিচ্ছি, যার কারণে আমার পোর্টটা হবে হচ্ছে 587। এখানে আমি একবার দেখে নিই। এই যে এখানে নন এসএসএল এর ক্ষেত্রে হচ্ছে আউটগোয়িং মেল হলো 587। এরপরে হচ্ছে আমাদের এসএমটিপি অথেন্টিকেশন এটা দিতে হবে। এটা ইয়েস থাকবে। এখানে আমি ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ডটা দিব। তো আমাদের ইমেলটা ছিল হচ্ছে এইটা ইনফো দিয়ে।
আমি এখানে ইমেলটা বসাই দিলাম এবং আমি যে পাসওয়ার্ডটা আগে সেভ করে রাখছিলাম এবার হচ্ছে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং নেক্সট কাজ হবে আমাদের এই যে নিচে সেভ চেঞ্জ যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করা। তো সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলে আমাদের এসএমটিপি কানেক্ট হয়ে যাবে। এখন আমাদের নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের মেইলটা সেন্ড করে টেস্ট করে দেখো। এখানে ডান পাশে একটা বাটন আছে টেস্ট ইমেইল, এই বাটনটাতে ক্লিক করলাম। এখন এখানে যে মেইল পাঠাবো সেই ইমেলটা দিচ্ছি। এখানে টেস্ট সাবজেক্ট দিচ্ছি, এখানে মেসেজ। এরপর আমি এখানে সেন্ড টেস্ট ইমেইল এই বাটনটাতে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টেস্ট সাকসেসফুল হয়েছে। দ্য টেস্ট ইমেইল ওয়াজ সাকসেসফুলি সেন্ট, নো ইয়োর অকার্ড। তো আমাদের ইমেলটা কিন্তু চলে গেছে। এখন আমার ইমেলের ইনবক্সটা আমি চেক করব। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইনবক্সে আমাদের ইমেলটা চলে আসছে। এই যে দিস ইজ টেস্ট মেইল, এটা হচ্ছে আমাদের যে টেস্টটা করলাম। তো বন্ধুরা দেখতে পেলেন কীভাবে ওয়ার্ডপ্রেস সাইটে এসএমটিপি কানেক্ট করতে হয়। আজ তাহলে এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।